টানা কয়েক দিনের ভারী বৃষ্টি এবং পাহাড়ি যে ঢল নেমে এসেছে তাতে করে কিশোরগঞ্জের হাওর অঞ্চলগুলোতে এখন হাহাকার চলছে এবং কৃষকদের মাঝে আসলে একেবারে বলা যায় যে শোকের মাতম চলছে। তাদের যে শেষ সম্বলটুকু রয়েছে সেই শেষ সম্বলটুকু হারিয়ে মূলত তারা এখন পথে বসেছে এবং তাদের সারা বছরের যে খোরাক জোগায় যেই পুরো ধান, সেই ধান কিন্তু এখন তারা ঘরে তুলতে পারছে না। আমি যদি একটু জানিয়ে রাখতে চাই যে আজকে পর্যন্ত কিশোরগঞ্জের যে হাওর অধ্যুষিত যে অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলগুলোতে কিন্তু এখনও পর্যন্ত 10,050 হেক্টর জমি কিন্তু আসলে পানির নিচে তলিয়ে আছে এবং সে কারণে যে কৃষকদের যে বিপাক চলছে এবং এর মধ্যে যুক্ত হয়েছে টানা বৃষ্টির কারণে কিন্তু তারা এই যে মাঠে তারা ধান কাটতে পারছে না এবং খলাগুলোতে সেগুলো মাড়াই করতে পারছে না এবং এই যে খলাগুলোতে ধানগুলো পড়ে থেকে সেগুলোতে কিন্তু আসলে আমরা দেখেছি যে চারা গজিয়ে গেছে এবং কৃষকরা যেই ধানগুলো আসলে তুলছে আমরা দেখেছি যে কোমর পানি, হাঁটু পানি কিংবা গলা পানি পর্যন্ত তারা ডুবে ডুবে সেই ধানগুলো কিন্তু সংগ্রহ করার চেষ্টা করছে। তাদের যে হারিয়ে যাওয়া শেষ সম্বলটুকু তারা তাদের চোখে আসলে দেখতে চাচ্ছে এবং তারা যে বিষয়টি বলছে যে এই যে তাদের সারা বছরের ফসল যে হারিয়ে গেছে, তাদের সারা বছর চলা কিন্তু দুষ্কর হয়ে উঠবে। আমি যদি বলি যে কিশোরগঞ্জে কিন্তু আজকেও গতকালকে যদিও রৌদ্রোজ্জ্বল একটি আবহাওয়া ছিল, কিন্তু আজকে কিন্তু সকাল থেকে আবারও সেই বৃষ্টির হানা আমরা দেখতে পেরেছি। বৈরিতা যে আবহাওয়ার, সেই বৈরিতার কারণে কিন্তু সকাল থেকে মাঠে নামতে পারেনি। কিছুক্ষণ আগে কিন্তু তারা দুপুর থেকে কিন্তু পুরোদমে মাঠে নেমেছে কৃষকরা এবং তারা কিন্তু ধান কাটার চেষ্টা করছে এবং তলিয়ে যাওয়া যে ধানগুলো সেগুলো তোলার চেষ্টা করছে। কিন্তু সেখানেও কিন্তু একটি বিপত্তি রয়েছে যে এই যে এত পানিতে আসলে ধান কাটার জন্য শ্রমিকও পাওয়া যায় না এবং যেই ধানগুলো সেখান থেকে সংগ্রহ করা হচ্ছে সেই ধানগুলোর বাজারে কিন্তু আসলে খুব একটা দামও মেলে না। কেননা এগুলো বাজারে নেওয়ার পরে কৃষকরা যে বিষয়টি বলছে যে যেহেতু ভেজা ধান এবং অধিকাংশ ধানই নষ্ট, সেক্ষেত্রে 400 থেকে 500 টাকা আসলে ধানের মূল্য পাওয়া যায়। সেক্ষেত্রে 2 মণ 3 মণ ধান দিয়েও আসলে একজন শ্রমিকের আসলে দাম পেরে ওঠে না একজন কৃষক। তো এই যে আপনারা এখানে কাজ করছেন সকাল থেকে, আজকে যদিও সকাল থেকে বৃষ্টি ছিল, এত পানির মধ্যে কিভাবে আপনারা আসলে সংগ্রহ করতে হচ্ছে? আপনাদের কি অবস্থায় আছে এখন এই ধানি জমিগুলো? আমাদের অবস্থা খুব খারাপ। আমাদের অবস্থা পানির নিচে ধান কাটতে পারি না, দেখা যায় না, ধান কাটতে পারি না। যে খুব কষ্ট করে অল্প করে তুলে ধান লইছি, ওর নিতে খুব কষ্ট হইতেছে। পুরা হাওর নিচে পানির নিচে আমাদের চলতে বলতে খুব কষ্ট। আমাদেরকে সরকার যদি পানির ব্যবস্থা করে দিতে লাইনে, তো অনেক কিছু ভালো হইতো। আমাদের পানি যাওয়ার রাস্তা খুব কম, পানি যাইতে পারে না, ফিশারি দিয়ে বিল ভরিয়ে ফেলাইছে। পানির যাওয়ার রাস্তা যেন ছিল এটা বন্ধ হয়ে গেছে। এই যে সকাল থেকে আবারও বৃষ্টি ছিল, মানে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে আসলে আপনারা কাজ করতে পারেন কিনা, কিংবা এই যে শ্রমিকদের মূল্য তো অনেক বেশি, আসলে কৃষকরা কিভাবে পোষাবে আপনি কি মনে করেন? কৃষকরা পুষবো কেমনে? পোষা ধান তোলা হয়েছে কথা, ধান নেলা যখন তো ধানের বাজার একবারে সস্তা। ধান নিতে পারে না, ভিজা ধান ব্যাপারীও নেয় না, কেউ নেয় না। কৃষকরাও এই মজুরিরও পাওয়া যায় না, শ্রমিকও খুব কষ্ট করে নিতে আসে, পাওয়া যায় না। দোকান দোকানে বসে আড্ডা মারে, কিন্তু পানিতে আসে না ধান কাটার লাগে। দর্শক শুনছিলেন যে শ্রমিক পাওয়াটা আসলে এখানে এখন সবচাইতে বিপত্তিকর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তারা যে বিষয়টি বলছে যে শ্রমিকের খোঁজ মেলে না, কেননা এই যে এত পানিতে আসলে শ্রমিকরা নেমে ধান কাটবে সেই সুযোগটাও কিন্তু তারা পাচ্ছে না। এবং এর মধ্যে যে বৃষ্টি রয়েছে, তারা আরেকটি বিষয় বলছে যে এখানে কিন্তু যখন বৃষ্টি হয়ে যায় তখন এই হাওরের পানি কিন্তু অনেক বেশি শীতল হয়ে ওঠে এবং সেখানে কিন্তু আসলে টিকে থাকাটাও কঠিন হয়ে ওঠে। এবং আমি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে কিশোরগঞ্জের যে নদ নদীগুলো রয়েছে সেখানেও কিন্তু আসলে পানি পাহাড়ি ঢল এবং টানা বৃষ্টিতে কিন্তু বাড়তে শুরু করেছে এবং কিশোরগঞ্জের যে বেশ কয়েকটি নদী রয়েছে, কালনিন, ধনু সহ বৌলাই নদী রয়েছে, এইগুলোতে কিন্তু প্রতিদিনই পানি বাড়ছে। গত 24 ঘন্টার যে প্রতিবেদন রয়েছে সেই পানি উন্নয়ন বোর্ডের, সেখানে বলা হচ্ছে যে 10 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত কিন্তু পানি বৃদ্ধি পেয়েছে। তবে এখনও পর্যন্ত সেগুলো বিপদের সীমার অনেকটাই নিচে রয়েছে, যার ফলে কিন্তু আসলে এখন পর্যন্ত বন্যার আশঙ্কা তেমন কিন্তু দেখছেন না পানি উন্নয়ন বোর্ড। কিন্তু বিপত্তি কিন্তু সেই কৃষকের ধান কর্তন নিয়ে। তো আপনারা যে এই যে ধানটা কর্তন করছেন, এই ধান আসলে বাজারে আপনারা বিক্রি করতে পারবেন কি না, কিন্তু কেন আপনারা এই ধান কর্তন করছেন, বিক্রি করলে কেমন আপনারা দাম পাবেন এটার?
এটা ধান আমরা বীজার ধান আপনার বাজারে নিলে এই গ্রাহকে নিতে চায় না, দেখা যাইতেছে আমরা এই যে জমি কাটতেছি সব বীজা, আর পানি থেকে বুক পানি পর্যন্ত ধান কাটতেছি, কেরুল চাই দিছে ধান বেড়াই নেয় না, আমরা এই মজুরি করতে দিয়াম, বেড়াই আইয়ে না, কিভাবে আমরা চলি, খুব সংকটে আছি। তাহলে আপনাদের যেহেতু পোষাচ্ছে না, আপনারা এই ধান বাজারে দামও পাচ্ছেন না, তাহলে এই ধানগুলো আপনারা কেন কাটছেন? কাজটি তো নিজেরাও তো চলন লাগবো, কোরাক তো বাড়ানো লাগবো, কিনে তো আমরা পোষাইতো না, যার ফলে আমরা এই কাটতাছি, না কাটিয়ে করাম কি, ওইল তল ফসল আমরা যাইতেছি, এখন তো কিছু হলে আমরা মজুত করানো লাগবো। দর্শক শুনছিলেন আমি যে প্রশ্নটি করেছিলাম, কাটার কিন্তু একই তাদের উদ্দেশ্য, যে শেষ সম্বল থেকে কিছুটা হলেও যদি তারা আসলে বাঁচাতে পারে, সেখান থেকে যদি সারা বছরের কিছুটা খোরাক যদি তারা সংগ্রহ করতে পারে, তখন তাদের আসলে কিছুটা হলেও এখানে লাভ হবে এবং কিছুটা সময় হলেও আসলে তারা চলতে পারবে তাদের যে সংসার নিয়ে। কিন্তু এখানেও বিপত্তি যে তাদের এই যে দামটা নিয়ে, এখানে যেহেতু ভেজা ধান, আমি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, গতকালকে থেকে কিন্তু এখন পর্যন্ত ধান কেনা সংগ্রহের কাজ শুরু করেছে। আগাম হিসেবেই যে জেলা খাদ্য অধিদপ্তর রয়েছে, তারা কিন্তু ধান চাল সংগ্রহের কাজ গতকালকে উদ্বোধন করেছে জেলার বিভিন্ন হাওরে, এবং তারা যে বিষয়টি বলছে যে তাদের এবার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, এই লক্ষ্যমাত্রা কিন্তু ধরা হয়েছে 18,330 মেট্রিক টন ধান চাল কিন্তু তারা সংগ্রহ করবে, এরকমটি কিন্তু তারা জানিয়েছে। এবং গতকালকে হাওর অধ্যুষিত যে দুটি উপজেলা রয়েছে, ইটনা এবং অষ্টগ্রাম, সেখানে কিন্তু তারা শুরু করেছে। তবে যেহেতু এখানে শুকনো ধান ক্রয় করবে খাদ্য অধিদপ্তর, সেই জায়গা থেকে কিন্তু আসলে কৃষক এই যে ধান আগাম কেনা শুরু হয়েছে, সেখান থেকে খুব বেশি সুফল কিন্তু তারা পাবে না। এবং তাদের বেশিরভাগ ধানই যেহেতু ভেজা, এবং দীর্ঘ সময় ধরে যেহেতু তারা এই যে ধানগুলো রয়েছে, এই ধানগুলোকে শোকাতে পারেনি এবং ধান নিচে তলিয়ে আছে, সেই ধানগুলো যে খাদ্য অধিদপ্তরের যে নিয়ম রয়েছে, অর্থাৎ 14 ভাগ যে মৈশার, সেটি পূরণ না হওয়া পর্যন্ত, তার বেশি হয়ে গেলে কিন্তু আসলে তারা সেই ধানগুলোকে আসলে তারা কিনবে না। সেক্ষেত্রে কিন্তু কৃষকরা যে বিষয়টি বলছে যে খুব বেশি যে লাভবান হবে এই যে আগাম কেনাতে, সেটাও কিন্তু বলা যাচ্ছে না। তো এই যে আমরা যে এই যে অবস্থাটা কৃষকের বর্তমানে হাহাকার চলছে এই কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত যে উপজেলাগুলোতে, এবং এখানে ডিঙি নৌকা কিংবা অন্যান্য সরঞ্জামাদি দিয়ে যে তারা ধান সংগ্রহ করছে, কোনো রকমে তারা আসলে সেগুলো নিয়ে তাদের শেষ সম্বলটুকু বাঁচানোর চেষ্টা করছে। আপনার কি পরিমাণ আসলে ধান এখানে করা হয়েছিল এই হাওরে, এবং আপনি আসলে বর্তমানে কি অবস্থায় আছেন? আমাদের এখন অবস্থা তেমন সুবিধা না, ভয়ানক। আমার 70-80 মণ ধান হইতো, এর মধ্যে 10-15 মণ ধান কি এখন লইতে পারছি না, শুধু খাড়া হয়েছে। এই রৌদ্রের জন্য, মেঘের জন্য এখন লইতে পারি না। কেরল ধানের মধ্যে কেরল হয়ে গেছে গা। আর 50 থেকে মিনিমাম 50 মণ ধান আমার পানির তলে গেছে গা। আর এইগুলো লইলে এখনও কোনো লাভ নাই, কারণ বৃষ্টি আকাশের অবস্থা ভালো না। এক সপ্তাহ যাবত ধান কাটিয়ে রাখছি, এখন লইতে পারতেছি না। আর যদি এখন পর্যন্ত যদি রোদ দেয়, তাহলে ইনশাল্লাহ ধানগুলো আমরা খাবার একটা যোগ্য হবে। আর যদি আর কিছুদিন যায়, তাও এটা আর আমরা লইতে পারবো না। দর্শক শুনছিলেন যে কিশোরগঞ্জের বর্তমানে যে অবস্থা, এবং এই যে কিশোরগঞ্জের ধানের কিশোরগঞ্জের যে কৃষকরা রয়েছে, তাদের এখন গোলা ভরে ওঠার কথা। কৃষকের যে সোনালী ধান রয়েছে, সেই সোনালী ধানে কিন্তু সেই সোনালী ধানে ভরে ওঠার বিপরীতে কিন্তু তাদের কপালে এখন চিন্তার ভাঁজ। তাদের সারা বছরের দুঃখ কষ্ট অর্জিত যেই সারা বছর যারা নানা সংকট চড়াই উতরাই পেরিয়ে তারা যেই ধান আসলে ফলিয়েছিল মাঠে, এবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছিল যে বাম্পার ফলন এসেছিল, কিন্তু সেই বাম্পার ফলন কিন্তু এই যে প্রাকৃতিক দুর্যোগ, পানি বৃদ্ধি এবং টানা বৃষ্টি, সেই টানা বৃষ্টি এবং প্রাকৃতিক দুর্যোগে কিন্তু এখন সব তলিয়ে যাচ্ছে, এবং কৃষকের যে শেষ সম্বল সেটি কিন্তু হারিয়ে যাচ্ছে। এবং প্রতিদিনই যে টানা বৃষ্টিপাত হচ্ছে, এই টানা বৃষ্টিপাতে কিন্তু তারা
খলাগুলোতে ধানগুলো যেগুলো পড়েছিল সেই ধানগুলোও কিন্তু এখন চারা গজিয়ে যাচ্ছে, যার ফলে তাদের যে শেষ আশাটুকু বেঁচে ছিল সেই শেষ আশাটুকু কিন্তু এখন হারাতে বসেছে। যার ফলে এই যে কিশোরগঞ্জের হাওর অঞ্চলগুলো রয়েছে, এই হাওর অঞ্চলগুলোতে কিন্তু এখন হাহাকার চলছে এবং অর্থনৈতিকভাবে কিন্তু একটা বেশ বিপাকে থাকবে এই হাওর অঞ্চল জুড়ে মানুষজন, এবং এই পুরো জেলার কিন্তু সেই ধকল সামলাতে হবে, সেরকমটি বলছেন। তাদের যে প্রত্যাশা সংশ্লিষ্টরা সহ কৃষকরা যে বিষয়টি বলছে যে সরকার যে ধান তারা সংগ্রহ করে, সেই ধান সংগ্রহের যে ব্যাপারটা, যেহেতু এবার বেশিরভাগ ধানই ভেজা এবং তলিয়ে গেছে, যদি তারা প্রণোদনার বাইরেও তাদের কাছ থেকে সরাসরি ক্রয়ের একটা ব্যবস্থা করে দিত, কারণ বেশিরভাগ সময় অভিযোগ পাওয়া যায় যে খাদ্য অধিদপ্তরের কাছ থেকে যেই ধান তারা সংগ্রহ করে খাদ্য অধিদপ্তর, সেখানে কিন্তু মধ্যস্বত্বভোগী যারা রয়েছেন তাদের যে একটা দাপট থাকে, সেই দাপটের কারণে যে আসলে যে প্রকৃত কৃষক তারা কিন্তু ধান দিতে পারে না, যার ফলে এই যে প্রকৃত কৃষক এইবার এমনিতেই আসলে যে তারা এই বিপাকে রয়েছেন, তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তারা প্রত্যাশা করছেন সরাসরি সরকার কিছুটা বেশি মূল্যে তাদের কাছ থেকে যদি এই ধান কিনতে পারে, তাদের মহাজনী যে ঋণ রয়েছে সেটি তারা শোধ করতে পারবে কিছুটা হলেও, এবং তাদের সারা বছরের যে সম্বল, সারা বছর তাদের পরিবার নিয়ে চলার যে স্বপ্ন এই বোরো ধানকে ঘিরে তৈরি হয়, সেটি কিছুটা হলেও রক্ষা পাবে। তো এই ছিল কিশোরগঞ্জ থেকে আমার কাছে হাওর অঞ্চলের ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি নিয়ে সর্বশেষ তথ্য।